S Tunes BD. মিনা ও রবি তারা দুই বন্ধু। তারা কালকে রাতে রবির মায়ের কাছে শুনেছে গ্রামের যে পুরনো কূপটি আছে সেটা অনেক ভয়ঙ্কর, সেখানে কিছুতেই যেন খেলতে না যায়। কিন্তু মিনা আর রবি এই কথাটা শুনে আরও কৌতূহলী হয়ে যায়। পরের দিন রবি আর মিনা খেলছিল। হঠাৎ মিনা রাজুকে বলতে লাগলো, রবি, গতকাল রাতের কথা কি সত্যি? আমরা কি সত্যিই কূপে যাব? হ্যাঁ, আমি শুনেছি এই কূপে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু মাঝি দাদা কিছু বলতে চায় না। মাঝি দাদা হচ্ছে গ্রামের অনেক বয়স্ক লোক। তিনি এই কূপটি দেখাশোনা করে। মাঝি দাদা কূপের পাশে দাঁড়িয়ে আছেন, তার হাতে একটি পুরনো বই। মাঝি দাদা তাদের কথা শুনে ফেলে এবং বলে, বাচ্চারা, তোমাদের জানার জন্য এখনো সময় হয়নি। কূপটি মায়াবী এবং অনেকেই এখানে এসে হারিয়ে গেছে। রাতের বেলা রবি ও মিনা গোপনে কূপের কাছে আসে। রবি কূপের ভিতর থেকে একটু পানি তুলে নেয়। আর হঠাৎ সেই পানিতে আলোর ঝিলমিল দেখা যায়। একটা রহস্যময় সত্তা গম্ভীর কণ্ঠে কূপের ভিতর থেকে বলে ওঠে, কে কে তোমরা? তোমরা এই কূপের রহস্য জানার জন্য প্রস্তুত নও, কিন্তু যদি সাহস থাকে তবে দেখা করো আমার সাথে পূর্ণিমার রাতে। সকালে রবি সাহসী ভঙ্গিতে জানায় সে পরের পূর্ণিমায় আবার যাবে। রবি, আমরা কি ফিরে যাব? না, আমরা জানার জন্য এসেছি এবং জানবই। পূর্ণিমার রাতে আবার আসব। মাঝি দাদা তাদের চুপচাপ দেখছেন। এখন তোমাদের যাত্রা শুরু হলো, কিন্তু কূপের রহস্য উন্মোচন করা এত সহজ নয়।